অশান্তি আপনি দূর করার একটা মাত্র পথ আছে, পাহাড়ি জনগোষ্ঠীকে আপনার আপন করে নেওয়া, ভাই করে নেওয়া একটা, এবং তোমরা যে ডেফিনেশনটা এটা বাদ দেওয়া এবং তাদেরকে বুঝতে দেওয়া যে তুমি দেখো কুড়িগ্রাম দেখো, গাইবান্ধা দেখো, সিলেটের একটা আমার যে থানার নাম বানিয়েছেন দেখো, এসে দেখো তাদের যে উন্নয়ন বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তোমার এখানে কোনো অংশে কম আছে কিনা। কোনো অংশেই কম নাই। উন্নয়ন দৃষ্টিভঙ্গিতে বরঞ্চ পাহাড় অনেক বেশি গুরুত্ব পায়। তো সেই ক্ষেত্রে এদেরকে এটা আমার মনে হয় আমরা যদি সবাইকে বোঝানোর জন্য আমরা সবাই যদি বোঝাই যে আপনি দেখবেন আমাদের রাস্তার ওই পারে পশ্চিম পারে নদ্দা এবং ওই অঞ্চলটা বাড়িধারা ওই অঞ্চলটাতে প্রচুর 30% 40% ছেলেমেয়েরা হচ্ছে পাহাড়ের ছেলেমেয়েরা থাকে। আমাদের সাথে এদের কিন্তু বন্ধুত্ব আছে। আমরা এদেরকে এই বিষয়টা এদের সাথে আলোচনা উন্মুক্ত করা দরকার যে তুমি উন্নয়নের দিকে তাকিয়ে দেখো, বাংলাদেশের যে কোনো থানার থেকে তোমার পাহাড়ের একটা থানায় উন্নয়ন কার্যক্রম অনেক বেশি। বিভিন্ন বড় বড় ছুটিতে পাহাড়ের যে বসবাসকারী ছাত্র, যুবক, চাকরিজীবী এরা এই সময়গুলোতে ফেরত যান। লম্বা ছুটি জানেন, একটা পূজার লম্বা ছুটি চলছে আজকে থেকে একেবারে শনিবার পর্যন্ত 4 দিন। শিক্ষা প্রতিষ্ঠানে গত রবিবার থেকে 25 তারিখ থেকে বন্ধ দেওয়া হয়েছে, প্রায় 15-16 দিনের মতো 15-16 দিনের একটা লম্বা বন্ধ। এই সময়ে সবাই যখন ফেরত যায় ওইখানে, তখন ওই সময়টাতে দেখবেন যে একটা নর্মাল একটা সিনড্রোম আর কি, যে এটা হলিডে সিনড্রোম বলি, নতুন একটা শব্দ হইতে পারে। এই হলিডে সিনড্রোমটা হচ্ছে পাহাড়ে যে তারা একটা অশান্ত বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে এটা অশান্ত হয়ে ওঠে। আমি মনে করি যেহেতু এটা দীর্ঘদিনের একটা প্রবণতা, এটা নিয়ে সবার সতর্ক থাকা উচিত ছিল। আমি আপনাকে পাহাড়ের যে এই অশান্তি এটা নিয়ে একটু পেছনে যাই, একটু পেছনে। আপনি দেখবেন যে 1972 সালে আমাদের যে গণপরিষদের যে বিতর্ক হয় এই যে সংবিধান গঠনের ক্ষেত্রে, তো এইটাতে এখন যে সন্তু লারমা তার বড় ভাই মানবেন্দ্র নারায়ণ লারমা তিনি পার্লামেন্টের সংবিধান গণপরিষদের সবাই বলেন যে আমরা বাংলাদেশের উন্নতি চাই, বাংলাদেশের উন্নয়ন বিকাশ সব কিছু চাই, আমরা বাংলাদেশের নাগরিক, কিন্তু এই জায়গাটাতে আমাদের আপত্তি আমরা সবাই বাঙালি নই। আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি, কিন্তু আমরা চাকমা, লারমা, মারমা, রাখাইন, গারো, খাসিয়া অনেকগুলো সম্প্রদায় আছে, প্রায় 37টা উপজাতি আছে এখানে, বা 38টাও কেউ বলেন। তো 37টা উপজাতি, তো আমাদেরকে সংবিধানের মধ্যে কোনো ইনক্লুশন রাখবেন না, জাতীয়তার প্রশ্নে আমাদেরকে একেবারে মুছে ফেলবেন, এটা তো হতে পারে না। তো ওই সময় যে গণপরিষদের নেতা বা সংসদ নেতা শেখ মুজিবুর রহমান দাঁড়িয়ে বলেন, এটা সংসদীয় রীতিনীতির বাইরে, যে তোরা সবাই বাঙালি হয়ে যা। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট, তোরা সবাই বাঙালি হয়ে যা, শব্দটা কোট আনকোট। এবং এইখান থেকে বেসিক্যালি এই যে ইনক্লুশনের প্রশ্নটা, স্বীকৃতির প্রশ্নটা, এইটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এবং 73 সালে এরা শান্তি বাহিনী গঠন করেন, এবং এই শান্তি বাহিনী গঠনের ক্ষেত্রে এবং শান্তি বাহিনী গঠনের পর তৎপরতার ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র জড়িত হয়ে যায়। পার্শ্ববর্তী রাষ্ট্র জড়িত হয়ে যাওয়ার কারণে এটা আর জটিল হয়ে ওঠে। আপনি জানবেন যে জিয়াউর রহমান 77-78 সালের দিকে এদের স্বীকৃতির প্রশ্নে নতুন একটা ফর্মুলা দেন। ফর্মুলাটার নাম হলো যে বাংলাদেশি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ। যেমন, এবং বাংলাদেশি জাতীয়তাবাদকে আমি একটা আরও ওয়াইডার সেন্সে যদি বলি, আপনি ব্রিটেনে দেখবেন একজন ব্রিটিশ স্কটিশ খ্রিশ্চান, ঠিক তেমনি আমরা বলতে পারি আমি একজন বাংলাদেশে বাঙালি মুসলমান, দাদা একজন বাংলাদেশে বাঙালি হিন্দু, বাট বাংলাদেশিটা আমাদের বর্ডার পার্সপেক্টিভে থাকতেই তো পারে। তাহলে বাংলাদেশি হইলে তো পাহাড়ি সমতল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কারোই বাঙালি
চাকমা কারোই কোনো সমস্যা, ইনক্লুশনের সমস্যাটা থাকছে না। তো এই জন্য আমি আপনাকে বলি যে এটা জিয়াউর রহমান এটা করার পরেও এই পরিস্থিতিটা খুব যে উন্নত হয়েছে তা না, এবং এটাতে আরও যে এটাকে আরও ডেটোরেট মানে এটাকে আরও উস্কে দেন শেখ হাসিনা, তাকে দেখানো হয় যে তুমি নোবেল প্রাইজ পেয়ে যাবা, একটা শান্তি চুক্তি করে ফেলো। আপনি দেখবেন সমস্ত চুক্তির একটা ধাপে ধাপে বাস্তবায়ন করা হয়। শেখ হাসিনা এসে একেবারেই বললেন সব সেনাবাহিনী এখান থেকে উইথড্র করে ফেলতে হবে, যেটা আমাদের ন্যাশনাল ইউনিটি এবং ইন্টিগ্রিটির প্রশ্নে এটা বিরোধী ছিল। এবং আমরা দাদা তো নিশ্চয়ই জানেন যে আমরা 97 সালে এই শান্তি চুক্তির বিরুদ্ধে আমরা একটা লং মার্চ পর্যন্ত করেছিলাম, খাগড়াছড়ি পর্যন্ত। তো যাই, এখন আমার কথাটা হচ্ছে যে পাহাড়ের ভাই বোনদের সাথে আমার একটা ফর্মুলা আছে যে আমরা এবং তারা, আমরা এবং তোমরা, এই পার্সপেক্টিভে আলোচনাটা না করে আমরা যদি সবাই বাংলাদেশের বাঙালি যারা আছে, আমরা তো আসলেই বাঙালি, এই পৃথিবীর খুব কম রাষ্ট্র আছে যে 99% মানুষ একই ল্যাঙ্গুয়েজ ক্যারি করে বা একই ল্যাঙ্গুয়েজ বুঝে। আচ্ছা, আমি একটু সেই ক্ষেত্রে না, আমি কথাটা পয়েন্টটা শেষ করি। সেটা হচ্ছে অশান্তি আপনি দূর করার একটা মাত্র পথ আছে, পাহাড়ি জনগোষ্ঠীকে আপনার আপন করে নেওয়া, ভাই করে নেওয়া একটা, এবং আমরা তোমরার যে ডেফিনেশনটা এটা বাদ দেওয়া, এবং তাদেরকে বুঝতে দেওয়া যে তুমি দেখো কুড়িগ্রাম দেখো, গাইবান্ধা দেখো, সিলেটের একটা আমার যে থানার নাম বানিয়েছেন দেখো, এসে দেখো তাদের যে উন্নয়ন বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তোমার এখানে কোনো অংশে কম আছে কিনা? কোনো অংশেই কম নাই। উন্নয়ন দৃষ্টিভঙ্গিতে বরঞ্চ পাহাড় অনেক বেশি গুরুত্ব পায়। তো সেই ক্ষেত্রে এদেরকে এটা আমার মনে হয় আমরা যদি সবাইকে বোঝানোর জন্য আমরা সবাই যদি বোঝাই যে আপনি দেখবেন আমাদের রাস্তার ওই পারে, পশ্চিম পারে নদ্দা এবং ওই অঞ্চলটা বাড়িধারা, ওই অঞ্চলটাতে প্রচুর 30% 40% ছেলেমেয়েরা হচ্ছে পাহাড়ের ছেলেমেয়েরা থাকে। আমাদের সাথে এদের কিন্তু বন্ধুত্ব আছে। আমরা এদেরকে এই বিষয়টা এদের সাথে আলোচনা উন্মুক্ত করা দরকার যে তুমি উন্নয়নের দিকে তাকিয়ে দেখো, বাংলাদেশের যে কোনো থানার থেকে তোমার পাহাড়ের একটা থানায় উন্নয়ন কার্যক্রম অনেক বেশি।